দেখো দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। বেশ কদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, সেসব নিয়ে পরে আসছি। এই তো এত দুষ্টু হয়েছিস কেন তুই? হ্যাঁ, সারাটা দিন জ্বালিয়ে যাচ্ছিস। আজকে সানডে, চল দেখ। আরে ঠাকুরের সামনে গিয়ে নাচ করতে এখন ভাসান নাকি? তাই চল, তুমি ভাসান ডান্স দিচ্ছিস তো। চল, জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়েছি একটু ধনে গুঁড়ো, এর মধ্যে একটু লবণ, একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো। মশলাটা তৈরি হয়ে গেল। গরম তেলে মশলাটা দিয়ে দেবো। তবে রান্না করতে করতে তোমাদেরকে একটা দারুণ খবর দিই। আজকে কিন্তু তোমাদেরকে নিয়ে যাব একটা নতুন জায়গায়। আজকে সানডে স্পেশাল আউটিং বলতে পারো। নিয়েছি ইলিশ মাছ ভাজা করে, আর এখানে নিয়েছি আলু আর বেগুন দিয়ে আজকে রান্নাটা করব। মশলাটা কষে এসেছে, তেলটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। জল, এই যে আমি যখন রান্না করি তোমরা তো জানোই যে আমাকে অলওয়েজ কোম্পানি দেওয়ার জন্য একজন থাকেই এখানে সব সময়। এই জিনিসটা কাল থেকে এসে রয়েছে বাড়িতে। এই যে মিস্ত্রি দাদাদের লাগবে না, এইটা সেট করার আগেই এই দেখো এইগুলো তোলার জন্য এই যে যেগুলো সব তুলেছে বসে বসে, এটা তার কাজ। তাই দেখি কোলায় একটু, যে ব্যস্ত মানুষটাকে একটু দেখে। ওই দেখো, দেখেছো? রিসেন্টলি বানালাম এটা। মানে আমার খুব জিনিসপত্র রাখতে ওই বারবার উঁচু নিচু হতে খুব প্রবলেম হচ্ছিল, তাই একদম ভাবলাম যে গ্যাসের সাইডে এটা দেখাই। চলো, এটার ভারী কিছু রাখলেই এটা নেমে যাচ্ছে। তো এটা 1 বছর মতো চললো, এখন এটাকে চেঞ্জ করার সময় এসে গেছে। 2 বছর চললো? ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। একটু ওরে বাবা রে, এইটা একটু মজবুত করে তৈরি করে নিলাম, যাতে ভারী কিছু রাখলে অসুবিধা না হয়। হ্যাঁ, তো আমি জানি তুমি এখানে দাঁড়াবে। একটু চালের গুঁড়ো দিয়ে নেবো, যাতে ঝোলটা একেবারে টেলটেলে ঝোল না হয়। একটু মিক্সড করে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। রোজ যে দুপুরবেলায় খেয়ে এসে এই যে এসি চালানোটা শিখেছিস। হ্যাঁ, এসি চালানো শিখেছে নতুন। খাওয়া দাওয়ার পরে আমি যেই ঘরে আসবো, দেখবো সব দরজা জানালা বন্ধ করে এসিটা অন করে বসে আছে আমার জন্য। আর আমাকে বলবে তুমি শুধু আমার দিকে তাকাবে, আর কোনো কাজ করবে না। এই যে, তাহলে আমি কি করবো? আমি কোনো কাজ করবো না, শুধু এইভাবে তোমার দিকে। দেখেছো? এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা। ওরে বাবা রে। আচ্ছা আচ্ছা, কি করলো বাবা? কি করলো? চিমড়ি কাটলো। এইটা শোনার জন্যই বললাম, চিমড়ি কাটলো। এই এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? আমি একটু ঘুরতে যাব না, তাই। ওকে খালি একবার বলেছি আজকে ঘুরতে নিয়ে যাব, আর ঘুমিয়ে আসছে না। এবারে যতক্ষণ না ঘুম ভাঙছে ততক্ষণ গাড়ির চাকা কি আর গড়ায়? বাবা, তোর বাবা কি বলছে দেখ। ড্রাইভারকে আগে ডাক, কারণ রাগ হলে কেউ এরকম বলে যে আমার রাগ হয়েছে। রাগ করে কেন বসে থাক, কড়াকড়ি খা। ঘুরতে যাবে বলে কি আনন্দ দেখো তুমি। আগে ওকে মানা, ও বলছে নিয়ে যাবে না। নাচিস পরে, ভালো করে বলো, তাহলে নিয়ে যাবে। হ্যাঁ, মারলে কথা জানো নাকি কেউ? হ্যালো, তো চলো একটা নতুন জায়গায় যাচ্ছি। চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই। অনেকদিন ধরেই মেহু বলছে যে যাবো ঘুরতে যাবো, যাওয়াই হচ্ছিল না। আমার জন্যই যাওয়া হয়নি, ওর শরীরটা খারাপ ছিল। তো চলো বেরিয়ে যাওয়া যাক। কি দে, চলো এবার যাওয়া যাক। নাচটা পরে হবে, চলো জুতো পরে চলো। কি খুশি বাবা।
গঙ্গার ধারের হাওয়া খেতে এসেছি। বিএড করতাম তখন আমার কিছু বন্ধুদের বাড়ি ছিল এখানে। এই রাস্তাগুলো দেখে মনে পড়ে গেল, একদিন এসেছিলাম এই সাইডে। এখন ডেস্টিনেশনে পৌঁছতে পারিনি, আমরা এখন এসে পৌঁছেছি শান্তিপুরে। আর আমাদের আজকের মানে ঘুরতে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, কোন জায়গাটার নামটা কি? তরঙ্গিনী রিসর্ট। তরঙ্গিনী রিসর্ট। চলো যাওয়া যায়। কত সুন্দর তো বসার জায়গা। হ্যাঁ তাই তো দেখছি, বেশ ভালো সুন্দর বসার জায়গা। বলো বলো, যেটা বলছিলে বলো। বললাম ভালো জায়গা দেখে গেলে পরে মাথা গরম হয়ে গেলে নালে গাড়ি নিয়ে এসে গেলাম। বাবা বাবা, শান্তিপুরে এসে শান্তি নিয়ে যেও, ঠিক আছে? নাও তোমার ফোন চলে এসেছে, কথা বলে নাও। রানিং এর ওটা করে 1.5 কিলোমিটার। এই দেখো অভি, কত আগ গাছ দেখেছো? যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ চোর চোর। আমার মেয়েটা ঘুমিয়েই আছে। রে ওঠ। হ্যাঁ প্রচুর আগ গাছ, আর রাস্তাটা খুব ভালো লাগলো আমার। ওই যে চলে এসেছি তরঙ্গিনী। গাড়ি যাবে দাদা? যাবে বাবা যাবে। হেবি তো রাস্তাটা, মনে হচ্ছে বাড়ির উঠোন দিয়ে যাচ্ছি। মোটামুটি রাস্তা দিয়ে আসছি, এই তো পার্কিং এখানে। আর লোকজন আছে মনে হচ্ছে। হ্যাঁ প্রচুর গাড়ি তো। প্রচুর গাড়ি রয়েছে বাবা, প্রচুর গাড়ি রয়েছে। চলে এসেছি এই যে পার্কিং এরিয়া এইখানে। আর এই যে সাইডে দেখতেই পাচ্ছ জল, এখানে কাট করা রয়েছে। ও বাবা, এই দেখো অভি, আমি এখান থেকে একটা আখ তুলে নিয়ে চলে যাবো। কোলে নাও। আচ্ছা তুমি যদি বলতে পারো এগুলো কি গাছ তাহলে নেবে। বলো কি গাছ, কি গাছ বলো? এটা আখ গাছ। তুমি চিনি খাও না? চিনি এই যে এই আখ গাছ থেকে হয়, জানো? সুগার ক্যান। কি সুন্দর জায়গাটা লাগছে আমার, বাইরে আমি ভেতরে এখনো যাইনি। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। এরকম করছিস কেন? কি ভালো লাগছে এই জায়গাটা। আমি কি বলবো বলো, নদী দেখে এখানে এত সুন্দর জায়গাটা দেখে আমাদের মুড অন হয়ে গেছে। আর একজন বাড়ি থেকে বেরোনোর সময় 100% মুড অন করে বেরিয়ে এখন দেখো মুড অফ করে এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি কি বলবো, নামবো? তুই নামবি নদীতে? কি ভালো লাগছে এই জায়গাটা, একটা ছবি তুলে দাও না। বাবা তোমাকে কোলে নেয়নি? অভি খুব অন্যায় করেছো এটা তুমি। ও তাহলে ওখান থেকে কোলে করে এখানে কে নিয়ে আসলো? এই অবধি কে নিয়ে আসলো ওকে? ঝগড়া করছে মনে হচ্ছে এখানে এসে, রাগ হয়ে গেছে এসে সেরে শুধু রাগ। দেখ মাছ ধরবে, দেখেছিস? আমি মেনলি এসেছি এই যে পেছনে রিসর্ট, তরঙ্গিনী রিসর্ট, আর তার সামনেই এত সুন্দর একটা খোলা জায়গা আর পাশেই নদী। আমার এখান থেকে এখন রিসর্টেই যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি। হ্যাঁ আছে, বেড নেই তাই বলছে, ভেবেছে আজকে থাকবো। আমরা তো থাকবো না মা, আমরা একটু ঘুরতে এসেছি, দিয়ে চলে যাবো। চলো চলো ভেতরটাই, আচ্ছা চলো খাবো এখন, চলো। ভালো লাগছে বাবা জায়গাটা? কেমন লাগছে বলো? ভালো লাগছে। ওলে বাবালে মামা, এই দেখো এখানে পাশেই তো মেনলি আমাদের বাড়ির যেহেতু কাছাকাছি, আমরা আজকে জাস্ট রেস্টুরেন্টে এসেছি। আমরা এটাই ভাবছিলাম যে গিয়ে হয়তো থাকতে হবে, নয়তো যাওয়া যাবে না। তবে এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে আলাদা, রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, আবার তারপরে এখানে থাকতেও পারো, স্টে করতে পারো, নাইট স্টে। মেহু আমাকে একটা ফুল দিয়েছে, বলেছে এটা মাথায় গুঁজে নিয়েছে, আর এখন সে খেলতে ব্যস্ত। এই এরিয়াটা টোটালি বাচ্চাদের জন্য, আর প্রচুর গাছ রয়েছে পাশে,
নদী রয়েছে, দারুণ ওয়েদার। কি ওর খিদে পেয়েছে, জুস খাবে? ওই তো ওইটাই রেস্টুরেন্ট। যাও হাতটা ধুয়ে নাও, আগে হাতটা ধুয়ে নাও মা, হাতটা ধুয়ে নাও। মনে হচ্ছে করমচামি কতটা ঠিক জানি না, দেখে বলো তো এটা ঠিক কি? ঠিক বললাম কি? কি বাবা, মৌচাক। তো ভেতরে কিন্তু মোটামুটি যারা বুকিং করবে তাদের জন্যই অ্যালাউড। আমি একটু এলাম, এদিকে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, আর যেহেতু ব্লগ করছি আমি তোমাদের সুবাদে একটু বলে কয়ে পারমিশন নিয়ে এসেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। যেহেতু আমরা স্টে করছি না এখানে, তাই ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে দিই চলো। এইখান দিয়ে হচ্ছে এন্ট্রি, আর এখানে কিন্তু সব নামগুলো ভীষণ সুন্দর। দেখো, স্রোতস্বিনী, প্রবাহিনী, প্রত্যেকটা কটেজের আলাদা আলাদা নাম। এদিকে তরণী, এদিকে তটিনী, আর ওদিকে ওই যে মেহু বাবার সাথে যাচ্ছে আর মা মা করে চিৎকার করে যাচ্ছে। খুবই সুন্দর, আমাদের বাংলার ঐতিহ্যটাকে ধরে রেখেই আর কি কটেজটা করা, মানে রিসর্টটা করা, কটেজ বলছি। এই যে চলো, খুব সুন্দর। যারা দূর থেকে আসে এখানে কটেজে থাকতে পারবে। তবে আমাদের বাড়ি থেকে জাস্ট আধ ঘন্টা থেকে 40 মিনিট, তাই আমরা আজকে থাকছি না, স্টে করছি না। কিন্তু তোমরা আমাকে ফলো করো, তোমাদের জন্য যদি এইটুকু আমি না করি, তো সেই কারণে কিন্তু পুরো রিসর্টটা একদম ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এই যেদিকে ফটোশুটের জন্য চলে গেছে বাবা আর মেয়ে। একদিন এসে ভাবছি থাকবো। ওদিকেও কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর সব নাম, নীলম্বরী, নিহারিকা, আর ওদিকে কি দেখতে পাচ্ছি, নিরুপমা। বাহ, ওয়াও, দারুণ তো, দারুণ লাগছে তো। এদিকে তাকাও, বাবার দিকে তাকাও। নামিস না এখন, দাঁড়া দাঁড়া, মাঝে দাঁড়া, মাঝখানে দাঁড়া, ব্যাস দাঁড়া এখানে। তাহলে অভি, হ্যাঁ বলো কেমন লাগছে? দারুণ দারুণ। বেশ, আমরা না ভাবতেও পারিনি যে এই নদীর এই সাইডটা পাশে এসে আমাদের এতটা ভালো লাগবে। তো অবশ্যই তোমরা যারা দূরে থাকো, সাজেস্ট করতেই পারি তোমাদেরকে যে এখানে এসে কিন্তু থাকতে পারো। ভালো লাগলো আমার, বেসিক্যালি যেগুলো ভালো লাগে তোমাদের সেই ভালো লাগার বিষয়গুলোই তোমাদের সাথে শেয়ার করে নিই। থাকার জন্য ঠিক আছে। হ্যাঁ, একদিন থাকার জন্য একদম পারফেক্ট। তোমার রুমে যাবে ও? তুই কোথায় রুমে যাবি? তুই কি রুম বুক করেছিস? কোথায় যাবি? রুমে যাব। হলো, জামা কাপড় আননি তো বাবা? এটা পরেই থাকবো। চাউমিনটা খেয়ে আসি, চল। চাউমিন খেয়ে তারপরে এসো চলো। তো যারা দূর থেকে আসবে ভাবছো, একটা দিন কিন্তু এখানে ইজিলি সুন্দরভাবে কাটাতে পারো, আমার যেটা মনে হলো দেখে। চলো যাচ্ছি বাবা। এদিকেও গাছ রয়েছে, পাশেই নদী, খুব ভালো লাগছে। এখন অনেকটা অন্ধকার হয়ে গেছে, একটু স্ন্যাক্স খাবো, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। চলো, এখানে একটা দোকানও রয়েছে, দেখো, দেখেছো? এই জায়গাটা বসা যাবে বোধহয়, দেখো। শান্তিপুরে একটা ঐতিহ্য তো রয়েছেই, নদীয়ার শান্তিপুর। তো এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে, আর আশেপাশে তো প্রচুর দোকান পেয়েই যাবে শাড়ির। মা, হ্যাঁ, কোথায় বসবে? একটা নতুন জায়গা, সানডে মানে আজকে আমাদের সানডেটা দারুণ কাটলো, নতুন একটা জায়গার সাথে নতুন এক্সপিরিয়েন্স হলো। আর সব থেকে ভালো লাগলো যে আমরা তিনজনা মিলে একটা নতুন জায়গায় এসে অনেকটা টাইম একসাথে কাটালাম। কিন্তু এইখানেই সন্ধ্যাবেলায় আজকে অনেকটা টাইম একসাথে কাটালাম, খুবই ভালো লাগছে। আর কি বলতো, সারাদিন কাজের পরে এইরকম একটা রিফ্রেশমেন্ট আমাদের প্রত্যেকেরই ভীষণ দরকার। বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা এত লেটে এলাম কেন, এটাই বুঝে পাচ্ছি না। তার একটাই কারণ, সেটা হলো ওই থাক আজ না কাল, কাল না পরশু। তোমরা কিন্তু এটা একদম করো না, চট জলদি চলে এসো। তাহলে তোমাদেরকে তরঙ্গিনী রিসর্টটা কিন্তু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে এখন তো আমরা যাব বাড়ির দিকে, তার আগে কিছু খাওয়া দাওয়া না করলেই নয়। বলো, আচ্ছা ঠিক আছে, চলো। জুস খাবো না পকোড়া খাবো দেখা যাক। তো এখন তো ভাবছি কি খাওয়া দাওয়া করা যায়। বাবা, কি খাবি বল? বার্গার। বার্গার আর কি? দুটোই খাবো, একটা বার্গার, একটা চাউমিন, একটা কন্নি। তাহলে তিনটে হয়ে গেল। করি না খাই। কাবাব নেবে? চলো কাবাবই নাও, নাহলে খেতে পারবো না তো, এক্সট্রা হয়ে যাবে। কাবাবটাই নিয়ে নাও। আমি মুড়িটা খাবো। এক গ্লাস নিয়েছিলাম,
এখনো পুরো এক গ্লাসই আছে ওকে দিয়ে। বুঝতে পারছো তো ঘটনাটা কি ঘটেছে? আমার প্লেট কই? আমি যেটা বললাম সেটা রিপিট করো। খাওয়া খাও। এই এই দুষ্টু এই দুষ্টু দুষ্টু বলছে এখানে মেনু কার্ডে নাকি লেখা আছে যে খাওয়া দাওয়া না করলে বাড়িতে যেতে দেবে না। খাওয়া দাওয়া না করলে। এখানে কি লেখা আছে? খাওয়া দাওয়া না করলে বাড়ি যেতে দেবো না। তাই লেখা আছে ওখানে? এখানে বলেছে পড়াশোনা করলে তাহলে ঘুরতে যেতে দেবো। বুঝলে? এখানে লিখেছে পড়াশোনা করলে তাহলে আমি ইয়েতে যেতে দেবো, বদ্রির বাড়িতে যেতে দেবো। তো ফাইনালি আমাদের সাথে সাথে অভিকেও প্লেট দিয়ে দিয়েছে আর এদিকে আমাদের স্ন্যাক্স চলে এসেছে। ব্যাস। আমাকে একটু দেবে এটা? পেঁয়াজ নেবে? না, তাহলে আমাকে একটুখানি দেবে এটা? বাবাকে দিয়ে দি। নাও। আবার কিন্তু নষ্ট করে দেবো, খেয়ে নেবে। চলো টাটা। চিনি, চিনি? চিনি খাই। তাই চলো এবার। খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার ফাইনালি বেরোচ্ছি। আর একটু বসলে ভালো হতো কিন্তু যেহেতু আবার বেশ অনেকটাই পথ যেতে হবে আমাদের আর রাত অনেকটাই হয়ে গেছে। দেখো মামা, চলো, কেমন লাগলো মেহু? ভালো লাগলো। ভালো লেগেছে? কোথায় গান হচ্ছে মাম? এই পাশেই হচ্ছে হয়তো। বেডরুম খুঁজবো। ওই যে আঙ্কেল কি বলছে, আসবে আবার? বেডরুমে থাকবো। দেখো দূরে দেখা যাচ্ছে গুপ্তিপাড়া ঘাট আর আমরা এই দূরে দাঁড়িয়ে রয়েছি। এই দেখো আরেকজন নাচ শুরু করে দিয়েছে, এখানে গান শুনছে। এই যে অভি বলেছিলাম আখ খেয়ে তাক চুরি করবো। ঢুকেছিস বাবা? একটা তুলে নি চাপ করে। কি নিতে ইচ্ছা করছে? ও নাচ করছে তার কারণ হচ্ছে দূরে যে দামাল বাজছে মনে হয়। এখন বেশ কটা বাজে? এখন ঢুকেছিলাম কটা, এখন কটা বাজে? 7:30 এখন বাজে 7:30। আর এই রুমে ঢুকবে না তো, রুমে নেক্সট টাইম এসে ঢুকবো, ঠিক আছে? রুমে হচ্ছে সমুদ্র আর পাহাড়ে গিয়ে ঢুকতে হবে। ওর কথা হচ্ছে কেন আমরা বাইরে ঘুরে এলাম, রুমে কেন এলাম না? কি জ্বালা। আমার রুমে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আবার নিয়ে যাবো আমরা সমুদ্রে বা পাহাড়ে যখন যাব তখন তোমায় আবার নিয়ে যাব, ঠিক আছে? চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, এবার চলো বাড়িতে যাই। কালকে স্কুল আছে। হ্যাঁ, এখন হোমওয়ার্ক করতে হবে বাড়িতে গিয়ে। কালকে স্কুল নেই। জুতো খুলে নিয়েছে ও। পথে যাওয়ার পথে মন্দিরটা পড়লো, তাই একটু কালী মায়ের দর্শন নিয়ে গেলাম। চলো, জুতোটা তো খুললি মা, আমরা বললাম যে আমরা খুললেই হবে জুতো, না ও হয়েছে। খুশি? ঘুরু ঘুরু হয়ে গেল, মায়ের দর্শন হয়ে গেল। কোনটা মায়ের দর্শন? এই যে কালীমাকে দেখলে তুমি। আমি ভাবছিলাম যে ভেতরের রাস্তাটা কেমন কি হবে, হয়তো ভাঙাচোরা থাকবে কি থাকবে না, কিন্তু রাস্তাটা কিন্তু খুবই ভালো, বলো? খুব সুন্দর। হ্যাঁ, আলো রয়েছে। সন্ধ্যাবেলায় ফেরার সময় ভাবছিলাম যে আলো পাবো কি পাবো না, আলো রয়েছে, ফিরতেও কোনো রকম কোনো প্রবলেম হলো না। লোকজন রয়েছে। হ্যাঁ, প্রচুর লোকজন রয়েছে।
খুব ভালো লাগলো। তবে একটা জিনিসই, সেটা হচ্ছে গিয়ে খাবারের মানে টেস্ট যে ব্যাপারটা, সেটা আরেকটু নজর দিতে হবে ওদেরকে, এটাই যা আমার কাছে মনে হলো। তোমার কি তাই মনে হচ্ছে তো? চাউমিনটা হ্যাঁ, চাউমিনটা ঠিকঠাক, কিন্তু কাবাবটা আমার ভালো লাগেনি। কাবাবটা আমার ভালো লেগেছে। তো খাসিনি কাবাব, সসটা খেয়েছি। ভালো লেগেছে। আজকে কি বার? হ্যাঁ, আজকে কি বার? সানডে। কেন? সানডে ঘুরে এসে আবার ওকে পড়তে বসিয়েছো কেন? ওর পাগল, আমি ভাবছি কি না কি বলবে। এমনি সানডে ছাই। তারপরে ফান্ডে, তুমি হচ্ছে গিয়ে বাতাস দাও। সানডে ফান্ডে বাবা, সানডে 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 ঘরে ঘরে এরকম বাবা হোক। সানডে সানডে। পড়াশোনা তাদের সামনেও যাবে। গুড, আমাদের দাবি মানতে হবে। সারাদিনে সবকিছু হয়েছে, একটুখানি বেশি ভালো ভালো না, চুপচাপ থাক। চলে আয়। মানে উস্কানিটা দিয়ে তুমি এখন ওকে ইয়ে করছো। ও যদি এখান থেকে ওঠে, সানডে মানডে ফান্ডে, না সানডে মানডে সানডে ফান্ডে, ঠিকই বলেছে, সানডে পরে মানডেই হয়। কালকে স্কুল চলে এসো। সানডে চলে এসো। মানডে সানডে মানডে সানডে। চলো। মানডে যা চলে যা, চলে আয়, চলে আয়, যা চলে যা, চলে চলে আয়, যা, চলে আয়। চলে যা। বাবা সব করতে হয়, গুরু করতে হয়, পড়াশোনা করতে হয়। আর কতটা আছে দেখি, দেখি কতটা আছে, কতটা আছে দেখি। এই তো এখনো এল আছে, এম আছে, এন আছে। এলেমেন লেমন, চলে যা চলে যা চলে যা, লেমন লেমন চলে যা, লেমন লিখে চলে যা, চলে 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 চলে। চলে যা, এলেমেন লেমন চলে যা।